নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দোকানের মতো ডিমের চপ। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, যাতে ডিমের খোসাটা ভালো ওঠে, ডিমটা যাতে ভালো সিদ্ধ হয়। ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এখানে 8 পিস ডিম হয়েছে। আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। একটা ভাজা মশলা তৈরি করব। নিয়েছি জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব মৌরি, জিরে, গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে নেব। একটা ভাজা মশলা আমি তৈরি করব বন্ধুরা। ভাজা মশলা দিলে ডিমের চপটা খেতেও ভালো লাগে। একটা মিক্সার জারের মধ্যে আমি ঢেলে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা ভাজা মশলার। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এরপর দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন, আদা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা, আমি সিদ্ধ আলুগুলোকে আগেই আমি ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমি। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য বন্ধুরা, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে কষিয়ে নেব একটু আলুটাকে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে ঢেলে নেব, ঠান্ডা করে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো, পাউরুটি দিয়েও করতে পারেন। কর্নফ্লেক্সগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা। এবার একটা বাটির মধ্যে নিয়েছি 2টো ডিম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে সিদ্ধ করে রাখা ডিমের উপরেও একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ দিতে পারেন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এতে। এরপর আমি পুরটাকে হাতের তালুর মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে সেদ্ধ ডিমটাকে উবুড় করে দিয়েছি, যাতে কুসুমটা বেরিয়ে না যায়। এই যে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নেব, যেরকম আর কি ডিমের চপ হয়। এক টেবিলের আকারের মতো আমি করে নিয়েছি বন্ধুরা। এরপর আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। আমি এখানে ডবল কোট করব, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। এরপর আমি কর্নফ্লেক্সের গুঁড়ি দিয়ে দেবো। এই যে আমার কোটগুলো হয়ে গেছে বন্ধুরা। এই যে আমি আরেকবার করে নেব। ডবল কোট করে নিচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। আপনারা 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন ফ্রিজে, তাহলে সেটিংটা বেশ ভালো হবে। ভাজার সময় এগুলো খুলে যাবে না। আমি একটু বড় ধরনের করেছি, আপনারা চাইলে একটু ছোট করেও করতে পারেন। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো তেল। আমি সাদা তেলেই ডিমের চপগুলো ভেজে নেব বন্ধুরা। আমি এখানে খুব বেশি তেল দিইনি, আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন। আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এক এক করে সব চপগুলো দিয়ে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে চপগুলোর উপরে একটু তেল দিয়ে দেব, যাতে একটু ভালোভাবে ভাজাটা হয়। এই যে একটু উপরেও একটু তেল দিয়ে দেব।
এই যে উল্টে পাল্টে একটু ভেজে নেব বন্ধুরা। তো আমি একটা ভাজা হয়ে গেছে, একটা থালায় তুলে নেব। এরপর আমি এই ডিমের চপগুলো শসা, পেঁয়াজ, টমেটোর সস দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে কাসুন্দি দিয়েও পরিবেশন করতে পারেন বা খেতে পারেন। সন্ধ্যাবেলা জমে যাবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।